আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। যেহেতু আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা আপলোড করতেছি, তাই জন্য সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে সকাল 9:30। আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, তাই ভাবতেছি যে যখন ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি সবগুলো কাজ শেষ করে ফেলি। ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমি বাসার কোনো কাজ করতে পারি না। ও সব সময় পাহারা দেওয়া লাগে ওকে, আর আমার পিছনে পিছনে ঘ্যান 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 করে ঘুরে বেড়ায়। তাই এখন ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি কাজ করা শুরু করে দিয়েছি। এখন আমি আমার ছোট মেয়ের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি সবকিছু আমার ছোট মেয়ের বিছানার উপরেই রাখবো, তাই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কম্বল দেখে আবার কেউ হাসবেন না যে এই গরমে এখনো আমি কম্বল তুলে রাখিনি কেন। জানেন আমার ছোট মেয়ে না কম্বল ছাড়া ঘুমাতেই পারে না। ও ফ্যান দেবে, তারপরে আবার কম্বলও গায়ে দেবে। কিছু লোক আছে এরকম, মাথার উপরে ফ্যান চলবে আর নিচে কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। আমার ছোট মেয়েটা হয়েছে এইরকম। আর আমরা যতগুলো মানুষ আমাদের সবারই ততগুলোই কোলবালিশ। আমার হাজবেন্ডের একটা কোলবালিশ, আমার বড় মেয়ের একটা কোলবালিশ, আমার একটা, আমার ছোট মেয়ের দুইটা। আমি বৃষ্টির কারণে কাপড় চোপড় ধুতে পারতেছি না, এত বেশি বাসার কাপড় চোপড় ময়লা হয়েছে। আমার মনে হচ্ছে বেডশিটগুলো তোলা দরকার ছিল, কিন্তু বৃষ্টির কারণে তুলতে পারতেছি না। অঝোর ধারায় বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই সবকিছু ভালোভাবে ঝেড়ে ঝুড়ে বিছানাগুলো গোছাচ্ছি। আর মনের মধ্যে এমন একটা খুঁতখুঁতি ভাব চলে আসতেছে যে কখন রোদ উঠবে আর আমি কখন কাপড়গুলো ধুতে পারবো। বেলকনির অবস্থাটা দেখেন, সব কাপড় বেলকনিতে লাড়ি দেওয়া আছে। তারপরেও যেহেতু আমার ছোট বাচ্চা আছে, প্রতিদিন সে প্রসাব করে, কাপড় চোপড় ভেজাই থাকে। এখন দেখেন আবার বাথরুমে চলে আসছি কতগুলো কাপড় ভেজাতে। এই বৃষ্টির দিনে কে সাহস করে কাপড় ভেজায় বলেন তো? আমাকে তারপরেও কাপড় ভেজাতে হচ্ছে, কারণ এই তো প্রসাবের কাপড় বাসায় রাখলে সব দুর্গন্ধে থাকা যাবে না। এখানে হুইল দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখতেছি আর ভাবতেছি যদি আজকে বৃষ্টি না কমে আমি কাপড়গুলো ধোবো না। তারপরে চলে আসলাম আরেকটা রুমে। এই রুমটা এখন আমি গোছাবো। আর আমার মেয়েটা দেখতেছি কিরকম এলোমেলো করে রাখে সব খেলনা খুঁটি। দেখেন যত খেলবে এলোপাতারি হয়ে থাকবে বাসায়। আর ঘর গোছানোর সময় আমাকে সব কিছু আবার ব্যাগের মধ্যে প্যাকিং করতে হবে। কোথায় কোথায় খেলনা ফেলে রেখেছে সব খেলনা আমাকে কুড়াতে হচ্ছে, সব খেলনা আবার গুছিয়ে রাখতে হবে যত্ন করে। আবার সে পুনরায় এইসব খেলনা দিয়ে খেলবে। ওর খেলনা গুছিয়ে রাখার পর আমি চলে আসলাম বিছানাটা আগে গোছাবো। আর রেক্সিন তুলে বিছানা না ঝাড়লে কেমন জানি শান্তি লাগে না, মনে হয় ধুলাবালি সব এই রেক্সিনের নিচেই পড়ে আছে। অবশ্য এই ঘরে আমার থাকার মতো কোনো লোক নেই, এটা এক্সট্রা ঘর, যদি বাসা থেকে মেহমান আসে তারা থাকে। আর রেক্সিন বিছাইছি কারণ আমার ছোট মেয়ে সবসময় বিছানার উপরে ওঠে, ও যদি প্রসাব করে যায় তো সব তাহলে ভিজে যায় আর দুর্গন্ধে থাকা যায় না। এখন আমি ফার্নিচারগুলো ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। জানেন তো ফার্নিচার না মুছলে কেমন জানি ধুলাবালি এসে পড়ে থাকে ফার্নিচারের উপরে। ফার্নিচারগুলো মোছার পর আমি এখন মাথার চুলটা আগে আঁচড়ে নিব, কারণ দেখেন সকালে ঘুম থেকে উঠছে ঠিকই, কিন্তু ব্রাশটা করেই শুধু আমার মুখটা ধোয়া হয়েছে, মুখে এখন পর্যন্ত ক্রিম দিতে পারিনি, মাথা আঁচড়াতে পারিনি। কেমন জানি পাগলি পাগলি লাগতেছে। এমনও দিন যায় যে সারাদিন পার হয়ে যায় আমি মাথা আঁচড়াতে পারি না। আর আজকে আমার কেমন জানি এলোমেলো লাগতেছে, সারাদিন মাথা না আঁচড়ালে চুল বেশি পরিমাণে উঠে যায়। এখন তো চুল ওঠা আমার কমেই গেছে, আগে অনেক বেশি চুল উঠতো, দেখে কান্না বের হতো। তারপরে চলে আসলাম ডাইনিং এ। এখন ডাইনিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে আমার বড় মেয়েটা সব সময় এলোমেলো করে রাখে সোফা ডাইনিং। এখন আমি পাপোশগুলো তুলে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিদিন যদি ভালোভাবে ঘর ঝাড়ু দেওয়া যায় 2 থেকে 3 বার, তাহলে প্রতিদিন ঘর না মুছলেও কিন্তু চলে। আর আমি যেহেতু সিজার করা আমার 2টা মেয়ে আর আমার কোমরে ব্যথা হয় মাঝে মাঝে, তাই আমি এত বড় বাসা সবসময় প্রতিদিন মুছতে পারি না। একদিন পরেই আমি ঘর মুছি, তাই আমি দিনে 2 থেকে 3 বার ঘরগুলো ঝাড়ু দেই ভালো করে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ঘর পরিষ্কার না রাখলে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। তারপর আমি ঝাড়ু দিচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি ঘর ঝাড়ু দিতে দিতেই আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। এখন বলেন এতটুকু সময় যদি বাচ্চা শুধু ঘুমায় তাহলে কোনো কাজ করে কি শান্তি পাওয়া যায়? একটা কথা কি জানেন, এত কাজের মধ্যেও শান্তি লাগে কখন? মনে যদি সুখ থাকে, শান্তি থাকে। হ্যাঁ, মনের সুখে বনে বাস। যদি মনে সুখ থাকে তাহলে বনে বাস করেও শান্তি লাগে। সেরকমই অবস্থা আমারও। এত কিছুর পরেও স্বামী সন্তান নিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন ঠিক এভাবেই আমাদের স্বামী সন্তানকে নিয়ে ভালো রাখে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।